কিরকম ভাবে চলে, সংসার কিভাবে চলছে? আপনাকে দেখো আমি কাজ করি তুমি কোথায় কাজ করো? রথতলায়। ছেলে তো কাজ করতে পারে না, তা তোমাদের এই আমি আর পাচ্ছি না তুমি আর কাজ করতে পারো না। আমি কাজ করতে এখন শরীর কিরকম আছে? একদম ভালো না আমি আমরা এসছি আজকে নতুন গ্রাম মাহেশ্বপাড়াতে। এই লোককে পেয়েছি, এনারা হচ্ছে নিজে কাজ করে, উনি বয়স্ক মানুষ, নিজে কাজ করে কোনো রকম সংসার চালায়। ছেলেটা আছে পাগল, সে কোনো কাজকর্ম করতে পারে না। এরকম অবস্থার ভিতর দিয়ে এদের সংসার চলে। মানুষের এই দুর্দশা কি অবস্থা এদের, যে নিজে এখন আর কাজ করতে পারে না বলছে। হ্যাঁ, পুজো পর্যন্ত কাজ করবা, তারপরে নিজে কাজ ছেড়ে দিবা। তা তোমাদের এই যে কাজ ছেড়ে দিলে তোমাদের চলবে কি করে? আজকে রান্না খাওয়া কি হলো তোমাদের? আজকে সারাদিন না খেয়ে আছো? হ্যাঁ, উঠোন ঝাড় দাও। ও, বাবলু দাসের বাড়িতে উঠোন ঝাড় দাও, দুটো ভাত দেয়, সেই ভাত নিয়ে আর দুজনা ভাগ করে খেলে। মানে নিজের ঘরে রান্নার কোনো চাল নেই, মানে এইভাবে তোমাদের চলছে। মানে এই মানুষের হাল, এই অবস্থায়, এরকম অবস্থায় তোমাদের এইভাবে চলছে। বাবা, তো সাংঘাতিক অবস্থা। তো কোনো মানুষ কিছু এরকম কিছু দেয় না, কারোর কাছ থেকে কিছু পাও না। তা তোমরা এরকমভাবে কতদিন চলবে তোমাদের? তারপরে আবার পুজোর পরে বলছে অসুস্থ, কাজ ছেড়ে দেবো। ঠিক আছে, তো এই পুজো পর্যন্ত ওরা বলছে ঠেকাই দাও, কাল করি 10-12 বছর পর করে দাও, তারপরে পুজোর পরে আমরা লোক নিয়ে নেবো। আর যদি এর মধ্যে কিছু হয়ে যায় তাহলে হয়ে গেল। তো তোমার শরীর এখন অসুস্থ, শুধু মাথা ঘুরায়, তোমার মার মতো তোমার মা বলতো, শুধু মাথা ঘুরায়, অসুস্থ শরীর। ঠিক আছে, তোমার মাও বলতো আমার সঙ্গে খালি মাথা ঘুরায়। তাহলে চাল দিলে তোমাদের মোটামুটি এখন চলবে, তাই তো? মনে হবে আপনি আনবেন এটা জিলাপি, জিলাপি।